ভাবি, ভাবি, আচ্ছা আপনি কোন তো ভাইজানের কি কোনো আক্কেল জ্ঞান বলতে কিছু নাই নাকি? মুরগি নিয়ে আসলাম, মাছ নিয়ে আসলাম, রান্ধো না এইগুলা? সব কিছুই তো রাঁধছি, ওই হেরা খাইয়া রাতের লেগে তুইলা রাখছি। কই গো সুমি, বাজারের লিস্ট আর ব্যাগটা নিয়ে আসো তো, তাড়াতাড়ি অফিসে যাইতে হইব আমার। আজকে তোমার বাজারে যাইতে হইব না। কেন বাজারে যাইতে হইব না কেন? ঘরে কি বাজার আছে? আজকে বাজারে বড় ভাইটা পাঠাও। হ্যাঁ, কি কও না, ভাইজান অসুস্থ মানুষ, বাইরে বাজারে পাঠানো কি ঠিক হইব? আরে তুমি তো বুঝতে চাইতেছো না, ভাইজান সারাক্ষণ বাড়ির মাঝে শুয়ে বসে থাকে, এভাবে তুমি আরো অসুস্থ হইয়া যাইবো। বাইরে গেলে তাও মানুষদের সাথে আড্ডা দেবো, ঘুরবো ফিরবো, এটা তো ভাইজানের শরীরের জন্যও ভালো। তুমি এটা তো ঠিক কইছো, আমি তো এই ব্যাপারটা কখনো চিন্তা করি নাই। কারণ একজন মানুষ ঘরে সবসময় বসে যদি থাকে, শুয়ে বসে থাকে, তাহলে তো আরো শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। তো বাজার কয় টাকা লাগবে? এক কাম করো, 1500 টাকা দিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে অফিসের দিকে চলে যাই। ঠিক আছে। রূপা, রূপা, জি কাপটা লইয়া যাও। আইতাছি। আচ্ছা, কইতেছিলাম কি, আমার নাই ঘরের ভিতরে আর শুয়ে বসে থাকতে ভালো লাগতেছে না। কয়দিন একটা মানুষ একটা ঘরের ভিতরে থাকতে পারে? এই অবস্থায় বাইরে যাইবেন? আমার এই ঘরের ভিতরে একদম মন টিকতেছে না। কতদিন হইলো বাইরের কোনো মানুষজনকে দেখি না। আমি একটু যাই, তুমি না করো না। আচ্ছা আচ্ছা যান, কিন্তু খুব সাবধানে যাইবেন, হ্যাঁ? আর তাড়াতাড়ি আয় পড়ে। আচ্ছা ঠিক আছে। ভাইজান, আপনার ভাই টাকা দিয়ে গেছে, বলছে কিছু বাজার করতে হইব। আসলে ওর অফিসে এত চাপ, নতুন বস আইছে, বুঝেনি তো, হের লাইগা জলদি যাইতে হইছে। রোজ অফিসে যাইতে দেরি হয়, তাই আর কি আমায় কইছে তুমি একটু ভাইজানরে কইয়া দেখো ভাইজান যাইতে পারে কিনা। আচ্ছা, ভালো হয়েছে। এমনি তো আমার ঘরের ভিতরে থাকতে ভালো লাগতেছে না, একটু বাইরে যায় বাজার সদাই করে আসি। অনেকদিন বাইরের মানুষগুলো আর দেখি না। দাও। এই যে লন লিস্টটি, এখানটাই সব লেখা আছে। আর এই যে 1000 টাকা, আপনার ভাই যে এখন এত হিসাবই হইছে, আমারে কয় কোনো জায়গায় গেলে হাইটা হাইটা যাইতে, গাড়ি ঘোড়াতে না চড়তে। আমি আর গাড়ি ঘোড়াতে কই চড়ে যাই কোন ভাইজান? এক তো বাজারে যাইতাম, এও যাওয়া বন্ধ করে দিছি, হাইটাই যাই এখন। ঠিকই তো কইছে, ঠিক কইছে না? হ্যাঁ, আমাকে তো একটু হিসাব করে চলা উচিত না? সেইটাই, দাও। আচ্ছা, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। আচ্ছা সাবধানে যাইন, হ্যাঁ? হ্যাঁ। ভাবি, আম্মা না অনেক অসুস্থ হয়ে পড়ছে, একটু পরপর গিয়ে গিয়ে মাথা চাইপা দিতে হচ্ছে, অনেক মাথা ব্যথা করতেছে। তার ডায়াবেটিক্স ফল করছে না প্রেশার ফল করছে কিছুই তো বুঝতে পারতেছি না। আপনি আমার একটা কাজ করবেন। কি কাজ ছোট? আমার কিছু কাপড় চোপড় ধুয়ে দিতে পারবেন? ভাইজান আসার আগেই আপনি তবে কাপড়গুলো ধুইয়া দেন। আচ্ছা তুই লয়ে আয়, আমি ধুয়ে দিতেছি। হ ভাবি, আমি লইয়া আইতেছি। ভাবি, ভাবি, আচ্ছা আপনি কোন তো ভাইজানের কি কোনো আক্কেল জ্ঞান বলতে কিছু নাই নাকি? কেন ছোট,
কি হয়েছে? সেই কখন বাজারে পাঠাইছি, এতক্ষণ লাগে বাজার থেকে আইতে। হ্যাঁ মনে হয় বাজারে পথে গল্প শুরু কইরা দিছে, কিভাবে তার হাত কাটলো এই কাহিনী সবাইরে শুনাইতেছে। এইদিকে আমার আম্মার ডায়াবেটিক্স, ঠিক সময় খাওন না দিলে সে অসুস্থ হয়ে যায়, প্রেশার লো হইয়া যায়। এখন সে আইবো কখন, আর আপনি রানবেন কখন, আমি খাওন দিব কখন? মাশাআল্লাহ, আপনি আইছেন, আপনার আয়ু অনেক। বাকি 3 হাত পা পঙ্গু হয়ে গেলেও আপনি মরতেন না। আমি তো ভাবছি 1000 টাকা দিয়ে আপনি পুরো বাজার কিনে আনবেন আমার জন্য। বাজারটা আমাদের দেন। না থাক, আমি দিতেছি। ভাবি এখন জলদি রান্নাটা করো, উদ্ধার করো রান্নাটা কইরা। আচ্ছা। আচ্ছা, তরকারি আছে, মাছ নাই, মুরগির মাংস বাজার থেকে আমি মুরগি নিয়ে আসলাম, মাছ নিয়ে আসলাম, রান্ধো না এগুলা? রানছি তো, সব কিছুই তো রানছি। ওই হেরা খাইয়া রাতের লেগে তুইলা রাখছি। তোমার প্লেট? ওই আপনি তো জানেন এই সময়ে ঘন ঘন খিদা লাগে। তো আমার এত খিদা লাগছিল, রান্না শেষ করে আমি খায়া লইছি। অবশ্য তখন আবার আমি মাছও খাইছি, মুরগিও খাইছি। থাক, স্বামীর কাছে মিছা কথা কইতে হয় না। তুমি নিজের এত কষ্ট দিতেছ না, আমার বাচ্চাটারও কষ্ট দিতেছ। এই সময় মানুষে ঘন ঘন খাইতে হয়, আর তুমি একটা বেলা 2টা বেলা না খায়া থাকবা। শোনো, পাতিটা যা আছে, আসো আমরা 2 জনে মিলাই খাই। আরে আপনি যে কি কোন না, কি ভাবেন, কি কোন? আমি দেখো, যে কষ্ট পাইতেছি এটাই সহ্য করতে আমার জান ফাইটা যাইতেছে। তুমি আর নতুন করে কষ্ট দিও না, যেটা কই সেটা শোনো। নাও। আচ্ছা, আপনার একটা কথা কই। আমার মনে হইতাছে ছোটর অনেক কষ্ট হইতাছে সংসার চালাইতে। এর মধ্যে কিছুদিন পরে আমার ডেলিভারি, অনেকগুলো টাকার দরকার। আমার কিছু একটা করা দরকার। তুমি কি ভাবছো আমি ভাবি না? আমিও ভাবি, চিন্তা করো না, ইনশাল্লাহ একটা কিছু হয়ে যাইব। শোনো, এখন খায়ালো, দেখো আমি কাজ কামাটা কিছু ব্যবস্থা করে লো। তুমি নিয়ে চিন্তা করো না, আল্লাহ যখন সমস্যা দিছে সমাধান আল্লাহ দিব। লো, খায়ালো। নেন, খালো। নেন নেন। তুমি লো, তুমি লো, আমি তো খাইতেছি, তুমি খাও। তাই রান্নাটা অনেক স্বাদ হয়েছে, জ্যান্ত মাছ ছিল তো, আর তোমার হাতে রান্না, মাশাআল্লাহ। মাছ লাগে নাকি খাইতে গেলে? মাছ ছাড়াই অনেক স্বাদ লাগে।